হ্যালো কাছের মানুষজন, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো এখন চলছে চিতই পিঠা বানানোর একটা ছোটোখাটো প্রয়াস, দেখি কেমন হয় আজকে। এই যে এখানে তেল, মানে কি ব্রাশ করে দেওয়ার বদলে আমি একটু গুলিয়ে নিয়েছি তেলটা। হাঁড়িটা গরম হয়ে গেছে, যথেষ্ট পরিমাণ গরম হয়েছে। এবার এখানে দিয়ে দেব বেটারটা। এটা একটু ফেনিয়ে নেব, মানে ফেটিয়ে নেব, মানে ফেনাই বলে আর কি, মানে ফেনা ফেনা টাইপের হয়ে যাবে। আই হোপ যে ফেটানো হয়েছে ঠিক মতন, কারণ এই যে বুদবুদ দেখা যাচ্ছে। পিঠা প্রতিবারই বানাই আসলে। ঘটনা হচ্ছে কি জানেন, সেটা হচ্ছে প্রতিবারই মনে হয় যে পিঠা ওটা হতে হতে এটা আরেকটু ফেনাই, মানে প্রতিবারই মনে হয় যে না, মনে হয় ডোটা হইলো না, মানে আরেকটু মনে হয় এরকম হবে ওরকম হবে, এরকমই মনে হয়। হ্যাঁ, প্রতিবারই মনে হয় যে পিঠা বানানোটা আসলে একটা আর্ট। যারা বছরে সারা বছরই বানায় তাদের একরকম, আর আমরা যারা হচ্ছে যে শুধু একটা উপলক্ষ নিয়ে বানাচ্ছি তাদেরগুলো হয় অন্যরকম। তো এটাই আর কি, সব মিলায়ে। আসেন দেখি যে কি অবস্থা। পিঠাটা মনে হয় হয়ে গেছে, কিন্তু এরকম গর্ত হয়ে যায় কেন আমার পিঠায়, আমি এটা বুঝতে পারি না। যে এই যে পিঠাটা বানালাম, এটা ফুলে উঠবে না? ওয়াও! এরকম একদম ফুটফুট হয়ে যায় আমারটা, কেন জানি না এটার কোনো সিক্রেট রেসিপি আছে কিনা। দেখি দ্বিতীয়টা কেমন হয়েছে। মনে হচ্ছে মোটামুটি, না খারাপ হয়নি। তো আপনার বসন্ত পঞ্চমী কেমন কাটালেন জানাতে ভুলবেন না, আর প্রিয়ার হেসেলের সঙ্গেই থাকুন।